Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall. হ্যালো, কি খবর সবার? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমি শর্মিষ্ঠা। আমার নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আমেরিকাতে এসছি প্রায় বেশ কয়েকদিন হয়ে গেছে, তারপরে আর দেরি করিনি, চুটিয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে। আজকে প্রথম দিন চলে এসেছিলাম মাইক্রোসফটের হেডকোয়ার্টারে। এই যে বড় ঘরটা দেখা যাচ্ছে, এটা হলো মাইক্রোসফটের শপিং গ্যালারি। আর ওই যে দূরে ছোট্ট যে লোগোটা দেখা যাচ্ছে, এটাই ছিল একমাত্র এখানে দেখার বিষয়। সেরকম দেখার মতন কিছু এখানে ছিল না, শুধুমাত্র ওই লোগোটা আর শপিং গ্যালারি। বাকি জায়গাতে তো সবার পারমিশন নেই ঢোকার। যেহেতু সেরকম বিশেষ কিছু দেখার নেই, সেই জন্য আমরা এখন শপিং গ্যালারির দিকে যাচ্ছি। আর এই জায়গাটা ছিল প্রচুর পরিমাণে নিরিবিলি। প্রায় কয়েকশো একর জুড়ে কিন্তু এই মাইক্রোসফটের হেডকোয়ার্টার এই রেডমন্ডে অবস্থিত। আগে আমি জানতাম মাইক্রোসফটের হেডকোয়ার্টার বুঝি সিয়াটেলে। এখানে আসার পরে দেখলাম এটা সম্পূর্ণই রেডমন্ড শহরে অবস্থিত। Our hearts beat to the city streets. We began to feel the fire. মাইক্রোসফটের আবিষ্কর্তা বিল গেটসের নাম তো আমরা ছোট বড় প্রায় সবাই জানি, তবে ওনার বাড়ি কিন্তু এই রেডমন্ডেই অবস্থিত। এখানে আসার পরে জানতে পারলাম এই হেডকোয়ার্টার থেকে ওনার বাড়ি কিন্তু বেশি দূরে না। ওয়াশিংটন যে লেকটা আছে, সেই লেকের কাছেই কিন্তু ওনার বাড়িটা। যাই হোক, যদি কোনো দিনও ওখানে যাই আপনাদের অবশ্যই কিন্তু ওনার বাড়িটা আপনাদের দেখাবো। তবে শুনেছি ওটা দূর থেকে দেখতে হয়, কাছে যাওয়ার কোনো পারমিশন নেই। এর মধ্যে আমরা শপিং গ্যালারির ভেতরে তো দেখছিলাম কি কি জিনিস পাওয়া যায়। সেরকম বিশেষ কিছু না, এই সমস্ত দর্শনীয় স্থানে যেরকম টুকটাক জিনিসপত্র পাওয়া যায় ঠিক সেইগুলোই বিক্রি হচ্ছিল, ওই মাইক্রোসফটের লোগো বসানো। তবে এক একটা জিনিসের প্রচুর পরিমাণে দাম ছিল। আর এখানের মনিটরগুলো একটু ঘুরে ঘুরে দেখে নিলাম। তারপরে চলে এসেছিলাম এই গ্যালারির ভেতরেই একটা ছোট্ট কফি শপ দেখতে পেয়ে ছুটে এসেছিলাম। আসার পরে একেবারে বোকা হয়ে গেছি, শুনলাম এই কফি শপটা শুধুমাত্র এমপ্লয়িদের জন্য। আর এখানে এই জামা কাপড়গুলোর দাম দেখছিলাম, এটা $49 করে এই জামাগুলো এখানে বিক্রি হচ্ছে, যেটা প্রায় আমাদের ভারতীয় টাকার 4,000 4,500 টাকার কাছাকাছি। বললাম না, প্রচুর পরিমাণে এখানে জিনিসপত্রের দাম। শুধুমাত্র এই লোগোটা বসানো রয়েছে, সেই জন্যই এতটা দাম। তো যাই হোক, যেহেতু এখানে চলে এসেছি, স্মৃতি হিসাবে কিছু না নিলে হয় না, সেই জন্য আমি এখান থেকে দুটো কফি মগ নিয়ে নিয়েছিলাম। আর ও ওদিকে আবার চুজ করছিল কয়েকটা টি শার্ট। তো ফাইনালি ওর কয়েকটা আবার টি শার্টও পছন্দ হয়েছিল, কয়েকটা না, দুটো মতন টি শার্ট ওর পছন্দ হয়েছিল। সেই দুটো নিয়েই এবার এখান থেকে চলে যাব। তো এই যে আমরা এখান থেকে টুকটাক কিছু কেনাকাটা করলাম, এরপরে আরও ভেতরের দিকে যেতে দেখলাম কয়েকটা স্নেক প্লান্ট লাগানো রয়েছে ভেতরে, ভীষণই সুন্দর লাগছিল। ফাইনালি যে জিনিসটা দেখে অবাক হলাম, এটা হলো একটা ম্যাপের আকারে ডেমো দেওয়া রয়েছে যে মাইক্রোসফটের হেডকোয়ার্টারটা ঠিক কতটা জায়গা নিয়ে অবস্থিত এই রেডমন্ড শহরে। আমরা হয়তো একটা কর্নারে বা ছোট্ট একটা জায়গায় রয়েছি। বলতে গেলে পুরো রেডমন্ড শহরটাই কিন্তু এই মাইক্রোসফটের হেডকোয়ার্টার, যেটা দেখে বোঝা গেল। এরপরে চলে এসেছিলাম একেবারে মিউজিয়ামের ভেতরে। তো আগে মাইক্রোসফটের হেডকোয়ার্টারে যে প্রথম মনিটর ব্যবহার করা হয়েছিল, এটা কিন্তু সেই প্রথম মনিটর এখানে রেখে দিয়েছে স্মৃতি হিসাবে। এই ফোনটাও কিন্তু এখানে প্রথম ব্যবহার করা হয়েছিল। ছোট ছোট সব স্মৃতিগুলো এখানে সব ধরে রেখে দিয়েছে। আর এটা ছিল সেই মাউস, যেগুলো কিনা এখানে প্রথম ব্যবহার করা হতো। যেহেতু মাইক্রোসফটের হেডকোয়ার্টারে চলেই এসেছি, এখানে তো পরপর ডেমো দেওয়ার জন্য অনেক মনিটরই ছিল, সেইগুলোই একটু ধরে ধরে দেখছিলাম। তো ব্যাস, এগুলো করেই এখান থেকে চলে যাব। এখানে আর সেরকম বিশেষ কিছু নেই দেখার মতন। পাশে একটা গেমিং জোন ছিল, যেখানে বাচ্চারা সবাই মিলে খেলা করছিল। এখন আমরা একেবারে বাইরের দিকে বেরিয়ে এসেছি, এখন চলে যাব। তো আমাদের দেখা তো কমপ্লিট হয়ে গেছে, আর এখন যাব এই পাশেই একটা ছোট্ট ফলস আছে, সেটাকে দেখার জন্য। তো এর মধ্যেই আমরা চলে এসেছি স্নোকওয়ালমি ফলসে। এটাও কিন্তু ওয়াশিংটনেই ছিল, মাইক্রোসফটের হেডকোয়ার্টার থেকে এটা বেশি দূরে ছিল না। এখানে আসার পরে এত ভালো লেগেছে এই জায়গাটা। একটু দূরেই ছিল কিন্তু ওই ফলসটা, তবে ওখানে যাওয়ার জন্য কিন্তু অনেকটা এরকম বন পেরিয়ে যেতে হবে। আর এই বনটা ছিল এত শান্ত নিরিবিলি, সবাই এখানে বসে বসে গল্প করছিল, টাইম কাটাচ্ছিল। আর চতুর্দিকে এত সুন্দর সবুজ ছিল, দেখে খুবই ভালো লাগছিল। আর আজকে দিনটাতে রোদও উঠেছিল ভীষণ সুন্দর,
তবে এখানকার রোদগুলো কিন্তু একেবারেই গায়ে লাগে না, ভীষণই মিষ্টি ছিল রোদটা। অনেকক্ষণ পরে এই যে দেখা পেলাম স্নোকওয়ালমি ফলসের। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. উঁচু থেকে পড়ছে জলের ভীষণ কিন্তু স্পিড ছিল এখানে, আর জলের কালারটা দেখা যাচ্ছে ওপর থেকে পুরোই সবুজ, ভীষণই সুন্দর লাগছিল। জলটা বয়ে বয়ে চলে যাচ্ছে ওই জঙ্গলের ভেতর দিয়ে, হয়তো দূরে কোনো পাহাড়ের ভেতরে, আর দূরে দেখা যাচ্ছে চতুর্দিকে শুধু সবুজ আর সবুজ। ভীষণই সুন্দর ছিল এই জায়গাটা। Our hearts beat to the city streets. We began. এখানে তো অনেকক্ষণ থেকেছি, এখানে আবার জঙ্গলের ভেতর দিয়ে এই ফলসটার আবার অন্য একটা সাইড দেখা যায়, তো সেই জন্যই এই বনের মধ্যে দিয়ে হেঁটে এবার একটু সামনের দিকে যাব। Chemicals that take us higher. The night's young, it has just begun. As she puts her hand in mine. সব শেষে আমরা খুব সুন্দর একটা দিন কাটালাম আজকে এই সমস্ত জায়গাগুলোতে ঘুরে ঘুরে। তো এখন আমাদের এটা দেখা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে চলে যাব। আর শেষের দিকে আমরা বেশ কিছু পিকচার্সও তুলে নিয়েছি, আবার সেই জঙ্গলের পথ দিয়ে এখন চলে যাব একেবারে বাড়ির দিকে। সব জায়গার মতন এখানেও একটা শপিং গ্যালারি ছিল, সেখান থেকে আমরা স্মৃতি হিসাবে এই ম্যাগনেটটাকে নিয়ে নিয়েছি এখান থেকে। তো ব্যাস, আজকের ভ্লগটিও আমি এখানে শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।